বন্ধুরা, গতকালকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মুভটা আপসাইডের দিকের জন্য হতে চলেছে। এবং যখন দেখবেন যে তলার দিকে 25,880 এই রেঞ্জটা ব্রেক করে কন্টিনিউ চলবে, এবং সেক্ষেত্রে যদি এই যে সুইং হাইটা আছে যেটা হচ্ছে 25,980 যদি ব্রেক না করতে পারে, তাহলে কিন্তু তলার দিকের জন্য পড়বে, কিন্তু চান্সেস খুবই কম। আর 980 এই রেঞ্জটা ব্রেক করে চলা মানে আলটিমেট কিন্তু আপসাইডে আপনারা এই টপটার কাছাকাছি পর্যন্ত পাবেন। গতকালকের ভিডিওতে এটাই শেয়ার করা ছিল, খেয়াল করে দেখবেন। রেঞ্জেও দেওয়া ছিল যে প্রথম মুভমেন্টটা পাবেন হচ্ছে 26,080 থেকে 120 এই রেঞ্জটার মধ্যে। আর এইটাকে মধ্যে যদি এসে দেখেন যে বাজার এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে করে মুভ করতে শুরু করতে পারে। আর যদি সাকসেসফুলি টপকে যায়, তাহলে এই রেঞ্জটা আরো বড় হবে, এবং সেক্ষেত্রে টার্গেট হবে এই জায়গাটা। আজকের দিনে কি হয়েছে, বাজার উপরের দিকে তো গেছে, 26,180ও টপকে গেছে। তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, সেটা হচ্ছে 26,120 একটু তলায়, 115 পর্যন্ত। তারপর যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 26,136। তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য প্রবাবিলিটি হাই। এবার কত দূর পর্যন্ত যেতে পারে? ফার্স্ট টার্গেট হচ্ছে এইখানে অব্দি, যেটা হচ্ছে 26,236। এবার কি দেখবেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে যদি চলে, তাহলে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আপনারা উপরের দিকে দেখতে পারেন। সেটা দেখতে পারেন ঠিক এই রেঞ্জটার মধ্যে, 26,280 থেকে 320 এই রেঞ্জটার মধ্যে নেক্সট টার্গেট দেখতে পারেন। কারণ যখনই 26,236কে চেস করতে যাবে, এখানে বা এর কাছাকাছি এসেই কিন্তু সে সমাপ্ত হবে না। এই মুভটা কিন্তু বেশ কিছুটা কন্টিনিউশন হবে, এবং সেই মুভটা এই জোনটার মধ্যে গিয়ে সেম হতে পারে। আবার যদি এই জোনটাকেও টপকে দেয় সাকসেসফুলি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তাহলে কিন্তু দাঁড়াতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 26,400 এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত। তার মানে কালকের দিনে বাজার কিরকম ভাবে রিয়াক্ট করতে পারে? বছরের শেষ দিনে যে এত সুন্দর পারফরমেন্স দেবে, এটা এক্সপেক্টেড ছিল না। কারণ বাজারের মধ্যে তো আপনারা জানেনই যে নয়েজ চলছে। এখানে খুব বড় ট্রেডাররা বাজারের মধ্যে নেই, যারা মার্কেটটাকে চালায় বলা যাইতে পারে। তারা কিন্তু মার্কেটের মধ্যে আপাতত নেই। তা সত্ত্বেও কিন্তু আজকের দিনে সুন্দর একটা মুভমেন্ট দিয়েছে, আপসাইডের দিকে হবে প্যাটার্ন ওয়াইজ মুভমেন্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। কিন্তু এত সুন্দর মুভমেন্ট পাবো, সেটা এক্সপেকটেশনের মধ্যে ছিল না। যাই হোক, ট্রেড করা গেছে, খুবই সুন্দর ট্রেড হয়েছে। কালকের দিনের জন্য প্রথম খেয়াল রাখবেন, এই যে ডিপটা আরো তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গেও খোলে, মানে যদি কোনো কারণে দেখেন যে তলার দিকে বাজার খুলেছে, খোলার পর আবার উপরের দিকের জন্য আসতে চাইছে, তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে 26,236-এর কাছাকাছি পর্যন্ত মুভটা ফাস্ট হতে পারে। এটা হচ্ছে স্ক্যাল্পিং মুভ বেরোবে, মানে তলার দিকের জন্য একটা ডিপ হতেই পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে। তারপর দেখবেন যে বাজার বারবার তলার দিকে যাওয়ার চেষ্টা করছে, বাজার আর তলার দিকে ব্রেক করতে পারছে না কিছুতেই, তখনই জানবেন যে আলটিমেট এই মুভটা শিফট হবে আস্তে আস্তে উপরের দিকের জন্য। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে, এবং সেটা যদি গ্যাপ আপটা হয় ঠিক এই রেঞ্জটার ওপরে, যেটা হচ্ছে 26,185-র ওপরে, যদি গ্যাপ আপ হয়, তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিতেই পারে। তারপর যদি এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতেই হয়, তখনও কিন্তু এই রকম সিচুয়েশন করবে, বারবার তলার দিকের জন্য অ্যাটেম্প করবে। দেখবেন যে তলার দিকে সুইং লো ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রে দেখবেন উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং সেই মুভটা কত দূর পর্যন্ত হতে পারে? সেই মুভটা ফার্স্ট মোমেন্টামটা পেতে পারেন 26,236টাকে ব্রেক করার পরেও 26,280 থেকে 300-320 পর্যন্ত একটা মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে এই জোনটার মধ্যে। তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য যদি বাজারকে যেতেই হয়, তাহলে এই লেভেলটাকেও ব্রেক করতে হবে, যেটা হচ্ছে 26,320, আর কন্টিনিউ সাস্টেন করতে হবে। তবেই কিন্তু এখান থেকে 400 লক্ষ্যে যাবে, তার আগে কিন্তু আর যাবে না। এবার মুভটা কি এই 26,236-এর কাছাকাছি গিয়ে থেমে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে, কিন্তু চান্সেস কম। এই মুভটা লাইভ হাই পর্যন্ত কন্টিনিউ নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে, সেটাই দেখার। তো দেখতে হবে যে আলটিমেট কিরকম ধরনের মুভমেন্ট হচ্ছে, আর সেই মুভমেন্টটাকে কিভাবে পার্টিসিপেট করা হবে। এবার হচ্ছে তলার দিকের জন্য বাজার যদি গ্যাপ ডাউনে খোলে, তাতেও কিন্তু ভয় পাবার কিছু নেই।
কারণ যে কোনো একটা সিচুয়েশনে গিয়ে বাজার পজ লাগাবে এবং সেই মুভটাই কিন্তু উপরের দিকের জন্য কন্টিনিউ হবে। যেহেতু এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে সাকসেসফুলি ব্রেক করেছে, আজকের দিনে ক্লোজিংও দিয়েছে এর উপরে, সুতরাং এখান থেকে এই যে টার্গেটটা 26,236, এটা আপনারা দেখবেনই। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতেই হয় তাহলে এখানে বেশ কিছুটা ডিপ নিতে পারে, তারপর আবার আস্তে আস্তে উপরের দিকের জন্য মুভ করতে পারে, কিন্তু এই মুভটা কন্টিনিউ থাকবে এখন। এবং সেই মুভটা উপরের দিকের জন্য যদি দেখেন 26,280 থেকে 300-320 এই পর্যন্ত তো পাওয়াই যাবে, এরপর চলবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। এবং সেটা 400 পর্যন্ত কন্টিনিউ হতে পারে, সেটা হয়তো একদিনে দেখতে পাবেন না, পাটে পাটে দেখতে পাবেন। যেমন আজকের মুভটা এইখানে গিয়েই সমাপ্ত হয়েছে, কালকে হয়তো 236 বা এর ওপরে 280 পর্যন্ত হয়তো দেখতে পেলেন, বা 300 পর্যন্ত দেখতে পেলেন, তারপরের দিন হয়তো 400 পর্যন্ত মুভমেন্টটা পেলেন। এরপরে যদি মুভমেন্ট হয় আরো, সেটাও কিন্তু পসিবল, তার জন্য লেভেল দেখতে হবে। এখনো পর্যন্ত এই পর্যন্তই দেখা আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলতেন, ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন, প্যাটার্ন অনুযায়ী মুভমেন্ট অলরেডি হচ্ছে, খুব সুন্দর মুভমেন্ট আমরা পেয়েছি। এখানে এই মুহূর্তে গ্যাপ ডাউনে যদি বাজার খোলেও আপনি কনসিডার করতে পারবেন এই জোনটা পর্যন্ত, যেটা হচ্ছে 59,250-243 এই জায়গাটা পর্যন্ত। এর তলায় যদি গ্যাপ ডাউন কোনো কারণে খোলে, তারপর যদি ছোটখাটো বাউন্স নিয়ে আর সাস্টেন করতে না পারে, তখনই কিন্তু সেলের প্রোগ্রাম আসবে, আদারওয়াইজ আসবে না। আর এটা অনেকটা নিচে। যদি বাজার গ্যাপ ডাউনও খোলে এই রেঞ্জটার মধ্যে কোনো একটা জায়গায়, ধরে নিন এইসব জায়গায় গ্যাপ ডাউন খুললো, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য কিছুটা ডিপ নিল, তারপর দেখলেন আর তলার দিকের জন্য পড়তে চাইছে না, তাহলে ইন্টারডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য এই রেঞ্জটা অনুযায়ী একটা মোমেন্টাম প্লে করার চেষ্টা করুন। টার্গেট হচ্ছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 59,760-65 এই জায়গাটা। এর উপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আর যদি এখানেই গ্যাপ আপের মধ্যেই দেখেন সিচুয়েশনটা, দেখলেন যে গ্যাপ আপে খুলেছে এই রেঞ্জটার উপরে, তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, আর তলার দিকে ইন্টারেস্ট করছে না, তাহলে এই মুভটাই আশপাশ থেকে উপরের দিকের জন্য ইন্টারডে সুইং হাই ব্রেক করা মাত্রই এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করবে। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য মুভ করতে পারে এটা কিন্তু দেখতে গেলে আপনাকে আওয়ারলি টাইম ফ্রেমটা একবার ভালো করে দেখতে হবে। মোটামুটি লাইভ হাই কোথায় আছে দেখে নিন, সেটা হচ্ছে 60,100, এইটা কিন্তু টার্গেট ধরে আপনারা চলতে পারেন, ঠিক এই জায়গাটা 60,123-20 এই জায়গাটার কাছাকাছি। তার মানে এই মুভটা ওপরের দিকে 60,120 পর্যন্ত কমসে কম যেতে পারে, যদি গ্যাপ আপে খুলে ছোটখাটো ডিপ নিয়ে সাস্টেন করতে শুরু করে তাহলে। এবং সেই অনুযায়ী এই যে জায়গাটা আছে এটা হচ্ছে লাইভ হাইয়ের জায়গা, এর কাছাকাছি পৌঁছে যাবে। এরপরেও কি চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে, কারণ এটা র্যালি ফেজের মুভ হচ্ছে, সুতরাং এই মুভটা কন্টিনিউ চলতে পারে। এবং কখন ভয় পাওয়ার আছে? যখন দেখবেন যে বাজার ঠিক এই রেঞ্জটার তলায় যাচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, যেটা হচ্ছে 58,750, তবেই কিন্তু এখান থেকে সেলিং সেটা প্রপার দাঁড়াচ্ছে, তার আগে কিন্তু দাঁড়াচ্ছে না। ইন্ট্রাডে হিসাবে যদি বলেন তাহলে হচ্ছে 59,243-এর তলায় দাঁড়াচ্ছে, তার আগে দাঁড়াচ্ছে না। আর যদি বাজার এখানে ডিপও নেয় তাহলে সেক্ষেত্রে আমরা কনসিডার কিন্তু করতে পারবো 59,243। আর যদি টাইট সিচুয়েশন যদি ক্রিয়েট করা হয়, মানে আরো যদি টাইট সিচুয়েশনে যদি দেখা হয় বাজারকে, তাহলে এইটার নিচে যতক্ষণ না চলছে, যেটা হচ্ছে 59,400, তাহলে সেলিং এর কথা ভাবাই কিন্তু উচিত নয়, কারণ তলা অব্দি আসতেই পারে 59,400, বা তার তলাতেও 243 এই জায়গাটা পর্যন্ত আসতে পারে, বা এই জোনটার মধ্যে আসতে পারে ক্যাপটাউনের সঙ্গে। তারপর কিন্তু বাউন্স ব্যাকই আলটিমেট দেখবো, এবং সেটা লাইভ হাইয়ের লক্ষ্যে দেখবো। আর যদি গ্যাপ আপ হয়ে গেল ছোটখাটো ডিপ নেবার পর, যদি দেখি যে সুইং লোয়ার ব্রেক করছে না, সুইং হাই ইন্টারডে ব্রেক করেছে, তাহলে একটা বাইং সেট তৈরি হবে, এবং সেটাই হচ্ছে লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত পৌঁছে দেবে। এটাই হচ্ছে আগামীকালকের বাজারের অ্যাকচুয়াল ডাটা। প্রথমে মনে হচ্ছিল যে 1 জানুয়ারি উপলক্ষে হয়তো বন্ধ আছে, চেক করে দেখলাম এখানে এনএসসি ইন্ডিয়াতে কিছু লেখা নেই, সেই জন্যই একটু রাত হয়ে গেল ভিডিওটা বানাতে। তার সঙ্গে সঙ্গে শরীরটা একটু খারাপও ছিল, ঘুমিয়েও পড়েছিলাম ট্রেড করার পরেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। ধন্যবাদ।